এটা গাভিন আছে ভাই, এটা গাভিন জি একটু দেখি। আচ্ছা গাভিন কয় মাস গাভিন চাচ্ছি, কয় মাস গাভিন? ছাগল গাভিন থাকে, গরু 8-9 মাস থাকে, ছাগল তো 8-9 মাস থাকে না, মোটামুটি 2-3-4 মাস হয়ে যাবে। 8-9 মাস কমান আছেন, খুব দুর্বল হয়ে গেছে ছাগল। টেম্পারেচারটা মাপবো এখন, আসেন না। আমার বাড়ির পাশের বাড়ি তো, যাই হোক দেখতে থাকুন। এটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো যে গাভিন ছাগল, ওই যে মনে করুন যে ওই মেয়াদের ঘাস আছে আমাদের গ্রাম এলাকা, গ্রাম সাইড এলাকা, তো গ্রাম সাইড এলাকা বন্যা হয়, নদী ভাঙ্গন এলাকা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেদুয়ে ঘাসের কারণে ছাগল তো আর মানে না, মুখ তো আর ছাগলের মানে না। হ্যাঁ, ছাগল খায় খাইতে খাইতে হাঁকা ধরে গেছে, ওই মেদুয়ে ঘাস খায়। তো এখন দেখা লাগবে এই চিকিৎসাটা করবো তো। তো যাই হোক, মেদুয়ে ঘাস খায় যেহেতু ছাগলের হাঁকা ধরছে গাভিন ছাগলের, তো গাভিন ছাগল একটা রিস্ক আছে, যে সেই ইনজেকশন দেওয়া যাবে না। যদি আপনারা যেই সেই ইনজেকশন, যে কোনো ধরনের ইনজেকশন দেন, বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স আছে। তাই সতর্কমূলকভাবে ট্রিটমেন্ট দিতে হবে। তো আমি টেম্পারেচারটা এখন মাপতেছি, আপনারা দেখতে থাকুন। টেম্পারেচার এসেছে এটারও 104 মানে জ্বর আছে। তার কারণে জ্বর হালকা আছে। ও ঠিক আছে, এখন জ্বর কমে যাবে, ভালো ধরনের ওষুধ দিবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখাবো, টেম্পারেচার মাপলাম। তো এখন যেহেতু এটা প্রেগনেন্ট, যদি আমরা রেনামাইসিন এবং ডেক্সাপোজ দিই তাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে। তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো প্রেগনেন্সি সেভ ইঞ্জেকশন। আমি দেবো অ্যান্টিবায়োটিক হিসেবে সেফট্রিএক্সন, ইন্টারসেপ্ট কোম্পানির সেফট্রিএক্সন ইঞ্জেকশন। যেহেতু প্রেগনেন্ট রয়েছে তা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটা হলো ডিস্টিল ওয়াটার, মোটামুটি 2 ml ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম। তারপর এটা ককটা খুলে নেব। এটা হলো 250 mg, এটা সেফট্রিএক্সন ইন্টারসেপ্ট, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম। এটা 500 mgও দেওয়া যাবে, কিন্তু 500 mg দিলে বাচ্চা অ্যাবর্শন হওয়ার চান্স রয়েছে। যদি আমরা 250 mg দিই তাহলে বাচ্চা অ্যাবর্শন হবে না, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি দিতেছি। এটা গোলা অবস্থায় একটু গুলুক, ঠিক আছে। ডিস্টিল ওয়াটারের সঙ্গে ভালোভাবে এটা একেবারে গুলে যাক। তার আগে যে ইঞ্জেকশনগুলো আমাদের দিতে হবে সেটা হলো, যে ইঞ্জেকশনটা আমরা প্রথমে ইউজ করব সেটি হলো এনিস্টামিন ক্লোরফেনারম্যান মেলেট। এটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের, এটা অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান থেকে রক্ষা করে। আমরা অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান যেহেতু যাতে না হয় তার কারণে সেফটি গার্ড হিসেবে আমরা দিই ক্লোরফেনারম্যান মেলেট। এটা আমরা 1 ml বেশি নেব না, মোটামুটি 1 ml নিয়ে নিলাম। যেহেতু সেফট্রিএক্সন গ্রুপের আলতো টেস্ট করে, সেফট্রিএক্সন গ্রুপ যেহেতু রিয়াকশান এক ধরনের রিয়াকশানও করতে পারে, ঠিক আছে, তার কারণে আমরা এটার সাপোর্টিং কার্ড হিসেবে নিলাম এনিস্টামিন ক্লোরফেনারম্যান মেলেট। এটা 1 ml নিয়ে নিলাম। তো চাচা ধরেন ভালোভাবে, ব্যাটের নিচে হাত দেন, ঠিক আছে। তো আমি এই যে ইঞ্জেকশন এখন পুশ করে দিলাম, ঠিক আছে। তারপর যে ইঞ্জেকশনটা আমি দিব সেটি হলো, সরি এটা একটু পরে দেই, এটা একটু জ্বালা পোড়া রয়েছে, কেননা অ্যান্টিবায়োটিক একটু কী হয়, অ্যান্টিবায়োটিক একটু ধরে তো ছাগলের গায়ে ধরতে পারে। আমি এরপর যে ইঞ্জেকশনটি দিব, অবশ্যই জ্বর রয়েছে, জ্বরের জন্য ইঞ্জেকশন দিতে হবে। দেখুন, জ্বরের জন্য আমি যে ইঞ্জেকশনটি ইউজ করব সেটি খুবই ভালো একটা কাজ করবে, পেট ব্যথা এবং যাতে কুতুনি না হয় তার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। এটা টাফনিল টোলফেনামিক অ্যাসিড গ্রুপের, এটা আমরা দিব 0.5 ml। এটা টাফনিল গ্রুপের ইঞ্জেকশন, এটা টোলফেনামিক অ্যাসিড, এটি একটি, ঠিক আছে। এই ইঞ্জেকশনটি আমি এখন দিয়ে দিব। এই ইঞ্জেকশনটি দিব আমি মোটামুটি 0.5 ml। তো আপনারা দেখতে থাকুন, 0.5 ml দেবো মাংসপেশিতে। এটা বেশি না দেওয়াই ভালো, যেহেতু প্রেগনেন্ট রয়েছে
এটা 1 ml দেওয়া যেতে পারে, তবে আমি 1 ml দেবো না, এটা 0.5 ml দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে দিয়ে দিলাম। তারপর তৃতীয় ইনজেকশনটা যেটা দিব সেটা হলো সেফট্রিয়াক্সন গ্রুপের ইনজেকশন, সেফট্রিয়াক্সন ইন্টারসেপ্ট। এই ইনজেকশনগুলো দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনারা। এটা একবারে শেষ, ঠিক আছে? তো ফেলে দিলাম, গুইয়ে খাচ্ছি, একটু অসুবিধা, কথার মধ্যে একটু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট একদম সাক্কা, ঠিক আছে? তো এই যে দেখতে থাকুন। তো আমি ইনজেকশন করলাম, দিয়ে দিলাম, একটু জ্বালা তো রয়েছে, ঠিক আছে? হয়ে গেল, কিন্তু একটু জ্বালা করবে। তো যাই হোক, এরপর যে খাওয়ার জন্য আমি ওষুধ দিব সেটি হলো এই জাইমোভিটটি দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে? এই জাইমোভিটটি দিব কি কারণে? অনেকে বলেন যে এটা তো পেট ফাঁপার ক্ষেত্রেও দেয় এবং পেট ফুললেও দেয়, কিন্তু আপনারা জাইমোভিট দিতেছেন কেন? দেখুন, এই জাইমোভিট দিলে হজম শক্তি দ্রুত বৃদ্ধি করবে, ঠিক আছে? এই হজম শক্তি দ্রুত বৃদ্ধি করার কারণে এবং পায়খানাটিও মল আসবে খুব ভালো হবে ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা মোটামুটি একদিনেই, বেশিরভাগ ক্ষেত্রে একদিনেই সেরে যায়, যেটা প্র্যাকটিক্যালভাবে করা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাবেন, কথা হবে, দেখা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। ওকে।